অনেক অনেক দিন আগের কথা। নদী, পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল পাহাড়পুর। গ্রামের মানুষ খুব পরিশ্রমী ও শান্তিপ্রিয় ছিল। তারা সারাদিন মাঠে কাজ করত, গরু ছাগল চড়াত, মাছ ধরত আর সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করত। কিন্তু একদিন থেকে তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর আতঙ্ক। জঙ্গলে বাসা বেঁধেছিল এক রাক্ষস। রাক্ষসটি ছিল বিশাল দেহে, চোখ লাল টকটকে আর দাঁতগুলো যেন ছুরি। সে রাতে বেরিয়ে গ্রামের গরু, ছাগল, এমনকি অনেক সময় মানুষও ধরে নিয়ে যেত। গ্রামের লোকেরা এত ভয়ে ছিল যে সূর্য ডুবলেই সবাই দরজা জানালা বন্ধ করে ঘরে লুকিয়ে পড়ত। কেউ সাহস করে জঙ্গলের দিকে তাকাতও না। এমনই একদিনে গ্রামের এক ছোট্ট ছেলে, নাম তার রবি, কাঠ কাটতে গিয়ে ভুল করে অনেকটা দূর চলে যায়। রবি ছিল খুব সাহসী আর বুদ্ধিমান। তার বয়স হয়তো 10-11, কিন্তু মনে ছিল জঙ্গলের বাঘের মতো দৃঢ় সাহস। কাঠ কাটতে কাটতে সে হঠাৎই এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কণ্ঠটা ভারী, গম্ভীর আর একটু দূর থেকেই শোনা যায়, হা হা হা, আজ রাতে ভালো ভোজ হবে, গ্রামের মোটা মোটা মানুষদের খেয়ে পেট ভরাবো। রবি চমকে উঠল। গাছের আড়াল দিয়ে তাকিয়ে দেখে বিশাল এক গুহার সামনে বসে আছে এক রাক্ষস। তার সামনে মাংসের হাড় ছড়ানো, মুখে থরথর করছে রক্ত। রবি ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল। সে ভাবল, যদি এই রাক্ষসকে কোনোভাবে ভয় দেখানো যায় তাহলে হয়তো ও গ্রামে যাবে না। রবি একটু দূরে গিয়ে জোরে চিৎকার করে বলল, ওই রাক্ষস, আমি আকাশদেবের দূত, শুনেছি তুমি মানুষ খাও। রাক্ষস ভড়কে উঠল। কে রে, কে কথা বলছে? রবি বলল, আমি আকাশদেবের দূত। তিনি রাগ করেছেন তোমার ওপর, বলেছেন তুমি যদি আর মানুষ খাও তাহলে বজ্রপাত নেমে তোমাকে ছাই করে দেবেন। রাক্ষস কেঁপে উঠল। সে আগে কখনো এমন কথা শোনেনি। তার গলা কাঁপছে। না না, আমি তো জানতাম না। আমি তো শুধু ক্ষুধার কারণে মানুষ খেতাম। আমি কি এখন বাঁচব না? রবি বলল, বাঁচবে যদি এখন থেকেই ভালো কাজ শুরু করো। আকাশদেব চান তুমি গ্রামের মানুষের জন্য কিছু করো। তারা যেমন কষ্ট পেয়েছে তোমার জন্য, তেমনি তুমি এবার তাদের সাহায্য করো, তাহলেই তুমি ক্ষমা পাবে। রাক্ষস একটু ভেবে বলল, আমি কিভাবে সাহায্য করব? রবি বলল, তুমি প্রতিদিন জঙ্গল থেকে ফল, কাঠ ও ঔষধি গাছ এনে দেবে, আর প্রতিজ্ঞা করবে আর কখনো কাউকে কষ্ট দেবে না। রাক্ষস চুপ করে রইল কিছুক্ষণ। তার চোখে জল চলে এলো। আমি আসলে একসময় মানুষ ছিলাম। লোভ আর রাগের কারণে দেবতা আমাকে রাক্ষস বানিয়ে দিয়েছিলেন। যদি ভালো কাজ করলে আমি মানুষ হতে পারি, তবে আমি তাই করব। রবি হাসল। ঠিক তাই, আকাশদেব তোমাকে আবার মানুষ বানিয়ে দেবেন যদি তুমি সত্যিই ভালো হয়ে যাও। এরপর থেকে রাক্ষসের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত, বড় বড় গাছ কেটে গ্রামের লোকদের কাঠ এনে দিত, ফল সংগ্রহ করে শিশুদের দিত, অসুস্থ মানুষদের জন্য ঔষধি গাছ তুলে আনত। প্রথমে গ্রামের লোকেরা ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝল রাক্ষসটি বদলে গেছে। এখন আর সে ভয়ঙ্কর নয়, বরং সবার প্রিয়। শিশুরা তাকে দাদু রাক্ষস বলে ডাকত। একদিন বিকেলে যখন রবি গুহার পাশে গেল, রাক্ষসটি চুপ